ড্রামাটির এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম তিয়ান টিয়ান সুমুকে আইসক্রিম বানাতে বলে। এরপর সুমু আইসক্রিম বানাতে যায় আর তিয়ান টিয়ান গিয়ে করে বলতে থাকে এটা দাও ওটা দাও। সুমু বিরক্ত হয়ে যায়। তিয়ান টিয়ান তখন বলে ঠিক আছে, যখন হয়ে যাবে তখন নিয়ে আসবে। এরপর তিয়ান টিয়ান আইসক্রিম খেতে খেতে খেলা করতে থাকে আর সুমু কাজ করতে থাকে। সুমু তাকে বিরক্ত হয়ে বাইরে পাঠিয়ে দেয়। তিয়ান টিয়ান আবার তাকে দেখছিল। এরপর তিয়ান টিয়ান চেয়ারে বসতে গিয়ে পড়ে যায় আর সে কাচের টুকরোগুলো কুড়োচ্ছিল। সুমু এসে তাকে চেয়ারে বসিয়ে দেয় আর সে নিজেই পরিষ্কার করে দেয়। এরপর তিয়ান টিয়ান নিজেকে আয়নাতে দেখতে পায় আর দেখে সুমু তাকে পেন্ট লাগিয়ে দিয়েছে। তিয়ান টিয়ান তখন সুমুকেও পেন্ট লাগানোর জন্য যায়, কিন্তু সুমু হঠাৎ করে উঠে যায় আর পেন্ট তিয়ান টিয়ানের গায়ে লেগে যায়। তিয়ান টিয়ান ভাবে ও এত তাড়াতাড়ি উঠে গেল কি করে, আমি তো এত স্মার্ট স্টুডেন্ট। সে সুমুর ড্রেসও পরে আর অনেক খুশি হয়। এরপর তিয়ান টিয়ান কিছু ফল নিয়ে আসে আর বলে এগুলো খাও। ফলগুলো জলের মধ্যে রাখা ছিল আর তিয়ান টিয়ান সুমুর ফোনের ওপরই রেখে দেয় আর সুমুর ফোনের মধ্যে জল চলে যায় আর সেটা খারাপ হয়ে যায়। এরপর তিয়ান টিয়ান বলে আমি ঠিক করে দিচ্ছি আর সে ফোনটাকে চালের মধ্যে রাখে আর শুকনো করে আর ফোনটাকে বাইরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দেয়। সুমু বলে আমি নিজেই ঠিক করে নেব। এরপর তিয়ান টিয়ান মিয়াকে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। এরপর মিয়া এসে বলে তুমি বাড়িটিকে মেয়েদের মতো সাজিয়েছ। সুমু বলে মিস্টার ওয়েং সাজিয়েছে। সুমু বলে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে। মিয়া বলে ঠিক আছে, আমি তোমাকে নতুন ফোন এনে দেব। মিয়া বলে ওই মেয়েটা এখানেও আসে আইসক্রিম বানাতে আর বলে মেয়েটি অনেক কিউট। এটা শুনে তিয়ান টিয়ান খুশি হয়, কিন্তু মিয়া আবার বলে সে অনেক দুষ্টু আর একটু পাগলি। তিয়ান টিয়ান তখন সুমুর আইসক্রিমটা নিয়ে নেয়। এরপর হঠাৎ করে সুমু তিয়ান টিয়ানকে কিস করে দেয় আর আইসক্রিমটা নিয়ে নেয়। আর মিয়া বলে তোমাদের মধ্যে কী রিলেশন? সুমু বলে শুধু আইসক্রিমের। মিয়া বলে তাহলে আমি ওকেই জিজ্ঞাসা করব ও তোমার জন্য কেন আইসক্রিম বানিয়ে দেয়। তখন সুমু ওকে উঠিয়ে বলে তুমি এখনই জিজ্ঞাসা করতে পারো। তিয়ান টিয়ান আবার লুকিয়ে যায়। মিয়া বলে আমি তো মজা করছিলাম। এরপর বাইরে বেরিয়ে মিয়া তিয়ান টিয়ানের ড্রেস দেখতে পায় আর বলে এটা কার ড্রেস, সাইজ দেখে তো মনে হয় কোনো মেয়ের। তারপর বলে ওকে তুমি এমন ভাবো যে আমি কিছু বলিনি। এরপর তিয়ান টিয়ান বলে তুমি কিস কেন করলে। সুমু বলে তুমি আমার আইসক্রিম নিয়ে নিলে তাই। সুমুর ড্রেসেও আইসক্রিম লেগে যায়, তাই সুমু ড্রেস খুলতে যায় তিয়ান টিয়ান ড্রেসটাকে কেচে দেবে বলে। আর তিয়ান টিয়ান বলে আমি কাচবো না আর সে পরিয়ে দিতে চায়। তখনই মিস্টার ওয়েং চলে আসে আর বলে সরি আমি পরে আসবো। তিয়ান টিয়ান বলে আমি ড্রেসটা কাচার জন্য হেল্প করছিলাম। এরপর মিস্টার ওয়েং বলে মিয়া আমাকে বলল তুমি এখানে একাই থাকো, একে দেখতে পাইনি। সুমু বলে ও লুকিয়েছিল, ও মিয়াকে একটু ভয় করে তাই। মিস্টার ওয়েং বলে তাহলে আমাকে কেন ভয় করে না। এরপর তিয়ান টিয়ান আসে। মিস্টার ওয়েং বলে এবার থেকে আমি যা আনবো দুটো করে আনবো। সুমু বলে হ্যাঁ আর তিয়ান টিয়ান বলে না। মিস্টার ওয়েং বলে তুমি বেডটাও চেঞ্জ করে কিং সাইজ বেড নিয়েছো। আর তিয়ান টিয়ানকে বলে তুমি কোথায় লুকিয়েছিলে, বেডের ওপরে না নিচে। এরপর মিস্টার ওয়েং সুমুকে বলে তুমি হুইজের মতো ইন্টেলিজেন্ট মেয়েকে পছন্দ করলে না। আর তিয়ান টিয়ান এটা শুনে রেগে যায়। এরপর বলে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করাবো। সুমু বলে আমি দেখা করব না। এরপর তিয়ান টিয়ান লিডি নাম শুনে বলে আরে ও তো আমার খুব ভালো ফ্রেন্ড। এটা শুনে সুমু বলে চলো আমরা দেখা করতে যাব। মিস্টার ওয়াং বলে তুমি তো যাবে না বললে। সুমু বলে কখন বললাম। এরপর তারা কারে তাদের রুম লক না করে আসার জন্য দুজনে ঝগড়া করে। মিস্টার ওয়াং বিরক্ত হয়ে গান চালিয়ে দেয়। এরপর তারা লিডির কাছে পৌঁছে যায়। মিস্টার ওয়াং সুমুর আর লিডির পরিচয় করিয়ে দেয়। লিডি বলে তোমরা একে অপরকে কী করে চেনো। তিয়ান টিয়ান বলে আমাদের সম্পর্ক অনেক পুরনো। লিডি বলে সুমুকে আর তিয়ান টিয়ানকে তোমাদের কি করে পরিচয় হলো। মিস্টার ওয়াং বলে ওরা তো একসাথেই থাকে। তিয়ান টিয়ান বলে না না আমরা হলাম প্রতিবেশী। এরপর তিয়ান টিয়ান আর লিডি দুজন কথা বলতে থাকে আর সুমু এসব দেখে অনেক রেগে যায়। মিস্টার ওয়াং বলে আমরা যাকে মারছিলাম ও তিয়ান টিয়ানের সাথে খারাপ ব্যবহার করছিল আর সুমু কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছিল। এরপর তিয়ান টিয়ান লিডির হাত ধরে আর সুমু অনেক রেগে যায়। লিডি বলে তোমরা তো প্রতিবেশী, পার্টিতে তুমি কি করে গেলে। সুমু বলে আমরা শুধু প্রতিবেশী নই। তিয়ান টিয়ান বলে আমরা হলাম বিজনেস পার্টনার। সুমুর পার্টিতে ডিজার্ট আর আইসক্রিম সার্ভ করার জন্য গিয়েছিলাম। এরপর তারা ব্যাসবল খেলতে যায় সাইকেলে করে। লিডি আর মিস্টার ওয়াং রেস করে করে যাচ্ছিল, কিন্তু সুমু তিয়ান টিয়ানের সাথে যায়। লিডির টিমেও একটি নতুন মেয়ে এসেছিল। লিডি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম হলো ডিং।
এরপর তারা ব্যাসবল খেলছিল আর মিস্টার ওয়াইং ডিংকে দেখে বলে ওর গালটা কত কিউট। আর সুমু বলে হ্যাঁ, আসলে সুমু তিয়ান টিয়ানের কথা ভেবে হ্যাঁ বলে। এরপর ডিং মিস্টার ওয়ানকে কীভাবে খেলতে হয় তা শেখাচ্ছিল আর এদিকে তিয়ান টিয়ান সুমুকেও ব্যাসবল খেলা শেখাচ্ছিল আর লিডি এসব কিছু দেখতে থাকে। এরপর তারা সবাই ক্লান্ত হয়ে যায় আর তখন লিডি তার ফ্রেন্ডসদেরকে বলে চলো আমরাই খেলবো, আর ব্যাসবলটা সুমুর দিকে যায়। সুমু তখন ক্যাচ করে নেয়। এরপর সুমু তিয়ান টিয়ানকে বলে তুমি লিডির ব্যাপারে কতটা জানো? তিয়ান টিয়ান বলে অনেক, আমরা সেই স্কুল থেকে ফ্রেন্ড, আমি স্কুলে ওর সিনিয়র ছিলাম। সুমু তার কথা শুনে শুনে রেগে যায়। তিয়ান টিয়ান বলে এর কি হলো হঠাৎ? এরপর তারা বাড়ি গিয়ে দেখে ডক্টর গাও এসেছে আর সে অনেক স্যাড। তিয়ান টিয়ান বলে কি হয়েছে? ডক্টর গাওয়ের দুটো ফিশ মারা গিয়েছিল তাই সে স্যাড। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে ওই ফিশগুলোর তার সঙ্গী আর সে ফিশগুলোকে অনেক ভালোবাসে। এরপর তিয়ান টিয়ান আর ডক্টর গাও ড্রিঙ্ক করে কিন্তু সুমু ড্রিঙ্ক করে না। এদিকে মিস্টার ওয়াঙ্ক লিডির বাড়ি যায় আর বলে তুমি এখানে একাই থাকো? লিডি বলে হ্যাঁ। মিস্টার ওয়াঙ্ক বলে তুমি কি তিয়ান টিয়ানকে লাইক করো? লিডি বলে এরকম কিছু না। মিস্টার ওয়াঙ্ক বলে দেখো সুমুও আমার ভাই আর তুমিও, আমি চাই তুমিও চেষ্টা করো। লিডি বলে আমি পারবো না। মিস্টার ওয়াঙ্ক বলে কালকেও আমি ব্যাসবল খেলতে যাব তোমার সাথে। তারপর যখন শুনে যে ডিং আসবে না তখন মিস্টার ওয়াঙ্ক বলে আমারও কাল একটু কাজ আছে। লিডি তো অবাক হয়ে যায়। সুমু রুমে গিয়ে তিয়ান টিয়ানকে বলে তুমিও আমার সাথে ডক্টর গাওয়ের সাথে দেখা করতে যাবে। তিয়ান টিয়ান বলে তাহলে আমাকে গরিলা দেখাতে নিয়ে যেতে হবে। সুমু বলে সাথে স্টারও। তিয়ান টিয়ান বলে তাহলে কালকেই যাব। এরপর তিয়ান টিয়ান বলে আমার অনেক ঘুম আসছে, আমি সোফাতে শোবো, তুমি কাজ করো যাও। এরপর সুমু দেখে তিয়ান টিয়ান ঘুমিয়ে পড়েছে আর সে একটি চাদর তার গায়ে দিয়ে দেয়। সুমুর মা ফোন করে বলে আমি কাল আসছি, তুমি আমাকে এয়ারপোর্ট নিতে আসবে। সুমু বলে ঠিক আছে। তারপর সুমু তিয়ান টিয়ানকে কোলে তুলে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয় আর সে নিজে সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তিয়ান টিয়ানের যখন ঘুম ভাঙে সে দেখে সে বেডে শুয়ে আছে। সে ভাবে আমি বেডে কি করে আসলাম? এরপর সুমুর ঘুম থেকে উঠলে তিয়ান টিয়ান বলে আমি কাল বেডে কি করে গেলাম? সুমু বলে আমি কি জানি। তিয়ান টিয়ান বলে হয়তো অনেক ড্রিঙ্ক করেছিলাম তাই মনে পড়ছে না। এরপর তিয়ান টিয়ান সুমুকে বলে তুমি এয়ারপোর্ট যাচ্ছ? সুমু বলে হ্যাঁ। আর বলে তুমি রেডি হয়ে থাকবে। তিয়ান টিয়ান বলে কেন? সুমু বলে গরিলা দেখতে যাবো যে। এরপর তিয়ান টিয়ান শপে যায়। মুমু তিয়ান টিয়ান আর সুমুর ব্যাপারে সব শুনে অনেক খুশি হয় আর বলে কে প্রপোজ করলো? ও নাকি তুমি? তিয়ান টিয়ান বলে ও করেছে আর বলে আমরা গরিলা দেখতে যাব। মুমু বলে ডেটে যাবে তুমি এরকম ড্রেসে? আজ তোমার লাকি কালার গ্রিন। তিয়ান টিয়ান তখন বলে চলো সব বন্ধ করে ড্রেস কিনতে যাব। আর এদিকে সুমু তার মাকে নিতে আসে। তার মা বলে তোমার বাবা কাজে ব্যস্ত তাই আসতে পারেনি, আর বলে তোমাদের মধ্যে আমার একজনকে দরকার আমার হেল্প করার জন্য। আর মিয়া আর সুমু দুজনেই বলে ব্যস্ত আছি। এদিকে তিয়ান টিয়ান অনেকগুলো ড্রেস ট্রাই করার পর একটা ড্রেস পছন্দ হয়। মিয়া সুমুকে বলে তুমি ডেটে যাবে? এত টাইম দেখছো? সুমু বলে না। মিয়া বলে আজ একসাথে লাঞ্চ করব, হুজিকেও ডেকেছি। এদিকে তিয়ান টিয়ান আর মুমু খাবার খাচ্ছিল আর মুমু তিয়ান টিয়ানকে বলে সুমুকে কল করে জেনে নাও কখন আসবে। তিয়ান টিয়ান বলে ও ফ্রি হলেই কল করবে। এরপর মুমুও শপে চলে যায় আর এদিকে সুমুর মা মিয়াকে বলে আমি এতদিন পরে এসেছি আর তুমি ফোন দেখছো? আর তারপর সুমু তিয়ান টিয়ানকে মেসেজ করতে থাকে আর মিয়াকে বলে তুমি মাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে, আমি আসছি, এই বলে বেরিয়ে যায়। আর বেরোতেই হুইজির সাথে দেখা হয়ে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।